বন্ধুরা সবাই কেমন আছেন? আজকে আছি চুয়াডাঙ্গা জেলার সিন্দুরিয়া গ্রামে। এটা এলসি পানের একটা বরজ। আজকে আসছিলাম এলসি পানের বরজটা দেখতে, যে পানের কি অবস্থা। পানের বরজের যে মালিক, তিনি হলেন বকুল মিয়া। সিন্দুরিয়া গ্রামে তার বাসা। তো আজকে আমরা আসছিলাম যে তার পানের ক্ষেত সিন্দুরিয়া গ্রামের সব থেকে ভালো ক্ষেত। তো আমরা আসছিলাম এই ক্ষেতটা দেখতে, যে পানের কি অবস্থা। এসে দেখি আসলেই তার পানের ক্ষেতটা এই গ্রামের সব থেকে ভালো ক্ষেত। তাহলে চলুন আমরা দেখে আসি পুরা পানের ক্ষেতটা কি অবস্থায় আছে। পানের ভিতরে দেখছি জাহাঙ্গীর ভাইকে। জাহাঙ্গীর ভাই সে পানের যে ডুগা আছে, বাড়তি ডুগা, এটা কেটে কেটে ফেলে দিচ্ছে। কারণ কি? ডাল থাকলে শক্তি কম হবে, এই কারণে ভেঙে ফেলে দিচ্ছে। বড় পানগুন বেশি বড় হবে, শক্তি টানতে পারবে না। আসলে সে পানের যে বাড়তি ডুগা, এই ডুগাটা কেটে ফেলে দিচ্ছে, কারণ এইটা গাছের যে বাড়তি গ্রোথ সেটা কিন্তু কমিয়ে দেবে, যার কারণে এই ডুগাটা কেটে ফেলে দেওয়া হচ্ছে। তো পানের শুনছিলাম যে এই এলসি পান, বড় বড় পান একসময় 200 টাকা 250 টাকা করে বিক্রি হয়। এখন এই পানের বাজার মূল্য কেমন? ভাই এই পান এখন ওই 30-25 টাকা করে বেচা হচ্ছে, খুব কম। এই সংসার বাঁচছে না, আর দন মন নিয়ে দামে আর পোষাচ্ছে না। পানগুলো তো খুব বড় বড় পান, তা বাজার এত দুর্বল, কারণটা কি? পান শুনছি বলে মানে টানছে না, তা টানছে না কি কারণে এটা তো আমরা বলতে পারছি না। সরকারের কাছে আকুল আবেদন কৃষকের পক্ষ থেকে, পানের বাজারটা যাতে বৃদ্ধি পায়, সরকার পান সেকশনের পরে নজর দিক, এইটাই তো চাওয়া। হ্যাঁ, এটাই চাওয়া। আপনারা দেখতে পারছেন পানগুলো কি বড় বড় পান, এটাই এলসি পান। আসলে এলসি পানটা কিন্তু ইন্ডিয়ান জাত, আমাদের দেশীয় পানের যে জাত তার থেকে অনেক আলাদা। এই গাছগুলো সহজে মরে না। আসলে পানের বরজটা খুবই সুন্দর একটা বরজ। সিন্দুরিয়া গ্রামের সব থেকে ভালো পানের ক্ষেত এইটা। আশেপাশে কিন্তু এত সুন্দর ক্ষেত কারো নাই। আপনারা দেখতে পারছেন পানের বাজার যদি ভালো থাকতো, এই পানগুলো কিন্তু 300 টাকা 250 টাকা পোন বিক্রি করা হয়তো। অনেক এলাকায় পোন হিসেবে না, অনেক এলাকায় পানের যে নাম বিভিন্ন এলাকায় খিলি হিসেবে বিক্রি হয়, এক এক এলাকায় এক এক ধরনের কায়দায় বিক্রি হয়। আমাদের এলাকায় এটা পোন হিসেবে বিক্রি হয়। তো আমাদের এলাকায় 80টা পানে একটা পোন হয়, অন্যান্য এলাকায় খিলি হিসাবে বিক্রি হয়, রাজশাহী পান। তো যাই হোক, আমাদের এলাকায় এটা কিন্তু সব থেকে, সিন্দুরিয়া গ্রামের সব থেকে বড় পান। আশেপাশে কিন্তু এত সুন্দর ক্ষেত কারো নাই। তো আমরা চাচ্ছি পানের বাজার যাতে দ্রুত ওঠে। সরকারের কাছে আকুল আবেদন, যাতে পানের বাজারটা ভালো হয়ে যায়, কারণ কৃষক পানের উপর নির্ভরশীল, যারা পান চাষি আছে, কারণ সমস্ত অর্থ কিন্তু ব্যয় করে এই পানের উপরে। প্রতি বছরের যে একটা নির্দিষ্ট খরচ, এই খরচটা কিন্তু পানের উপরে ব্যয় করে। তার ফলে অবশেষে দেখা যায় কিছু অর্থ ঘরে আসে। তো বন্ধুরা, যারা ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওগুলো নিয়মিত পেতে অবশ্যই আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন।